নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, সৃষ্টি রহস্য চ্যানেলে আপনাদের সকলকে পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। উড়িষ্যার পবিত্র ধাম পুরী, যাকে আমরা শ্রীক্ষেত্র বা নীলাচল ধাম বলেও জানি, সমুদ্রের গর্জন আর শঙ্খধ্বনিতে মুখরিত এই পুণ্যভূমিতে বিরাজ করছেন স্বয়ং ব্রহ্মাণ্ডের নাথ মহাপ্রভু শ্রী জগন্নাথ। যুগ যুগ ধরে কোটি কোটি ভক্ত পরম শ্রদ্ধায় ছুটে যান তার সেই চন্দন চর্চিত কালো চোখের চাউনি একটুখানি দেখার জন্য। কিন্তু আপনি কি জানেন, পুরীর এই জগন্নাথ মন্দির কেবল ভক্তি বা আধ্যাত্মিকতার কেন্দ্র নয়, এটি এমন এক মহাজাগতিক এবং ভৌগোলিক বিস্ময় যার রহস্যের সমাধান আজকের আধুনিক বিজ্ঞান বা নাসার মতো বড় বড় সংস্থাও করতে পারেনি। এই মন্দিরের ওপর প্রকৃতির সমস্ত নিয়ম যেন এসে থমকে যায়। আজকের এই ভিডিওতে এসে আমরা এই মন্দিরের এমন 10টি অকাট্য রহস্যের পর্দা উন্মোচন করব, যা আপনার অবচেতন মনকে এক পরম বিস্ময়ে আচ্ছন্ন করে দেবে। আসুন সবাই মিলে ভালোবেসে এক সুরে বলি রাধা রাধা। শ্রোতা বন্ধু, আসুন প্রথমেই আমরা পদার্থবিজ্ঞানের চোখে এই মন্দিরের সবচেয়ে বড় বিস্ময়টিকে দেখি। আমরা সবাই জানি, বাতাসে যে কোনো কাপড় বা পতাকা সেই দিকেই ওড়ে যেদিকে বায়ু প্রবাহিত হয়। এটা প্রকৃতির সাধারণ নিয়ম। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতিতপাবন পতাকাটি সবসময় বাতাসের গতির সম্পূর্ণ বিপরীত দিকে ওড়ে। বাতাস যদি পূর্ব থেকে পশ্চিমে বয়, পতাকা ওড়ে পশ্চিম থেকে পূর্বে। কেন এমন হয়? বিজ্ঞান আজও এর কোনো সঠিক ভৌগোলিক ব্যাখ্যা দিতে পারেনি। শুধু তাই নয়, সমুদ্রের তীরে একটি প্রাকৃতিক নিয়ম দেখা যায়। দিনের বেলা হাওয়া সমুদ্র থেকে স্থলের দিকে আসে এবং রাতের স্থল থেকে সমুদ্রের দিকে যায়। কিন্তু পুরীতে এই নিয়মটি সম্পূর্ণ উল্টো। আর এই মহাজাগতিক বায়ু প্রবাহের কারণেই হয়তো মন্দিরের চূড়ার পতাকাটিও এইভাবেই ওড়ে। প্রতিদিন বিকালে কোনো সুরক্ষা কবচ ছাড়াই একজন মানুষ অত উঁচুতে উঠে হাত দিয়ে এই পতাকা পরিবর্তন করে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির নিয়মের ওপরেও এক অলৌকিক চালিকা শক্তি রয়েছে। এবার আসা যাক স্থাপত্যবিদ্যার সেই অবিশ্বাস্য রহস্যে। দিনের যে কোনো সময়, তা সে প্রখর দুপুর হোক বা পড়ন্ত বিকেল, পুরীর জগন্নাথ মন্দিরের মূল গম্বুজের ছায়া পৃথিবীর মাটিতে কখনো পড়ে না। আধুনিক স্থপতিরা অবাক হয়ে যান যে 1000 বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে এমন নিখুঁত কোণে এই মন্দির নির্মাণ করা হয়েছিল, যাতে এর ছায়া সবসময় শূন্যেই মিলিয়ে যায়। এর চেয়েও বড় আশ্চর্য হলো মন্দিরের আকাশ। আপনি বিশ্বের যে কোনো উঁচু স্থাপত্যের উপরে পাখি বা কপোত উড়তে দেখবেন, কিন্তু জগন্নাথ মন্দিরের মূল গম্বুজের বা চক্রের ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখিকে উড়ে যেতে দেখা যায়নি। এমনকি কোনো বিমান বা হেলিকপ্টারও এই মন্দিরের ওপর দিয়ে যায় না। একে বিজ্ঞানের ভাষায় নো ফ্লাই জোন বলা যেতে পারে। তবে এটি কোনো মানুষের তৈরি নিয়ম নয়, এটি মহাপ্রভুর এক অলৌকিক ক্ষেত্র। জগন্নাথ দেবের রান্নাঘর হলো বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর। এখানে প্রতিদিন মাটির পাত্রে কাঠকয়লার আগুনে মহাপ্রসাদ তৈরি হয়। রান্নার পদ্ধতিটি অত্যন্ত অদ্ভুত। একটি মাটির পাত্রের ওপর আরেকটি, তার ওপর আরেকটি, এইভাবে পরপর 7টি পাত্র আগুনের ওপর বসানো হয়। বৈজ্ঞানিক নিয়মে সবচেয়ে নিচের পাত্রের খাবার আগে সেদ্ধ হওয়ার কথা, কিন্তু অলৌকিকভাবে সবচেয়ে ওপরের পাত্রের খাবার সবার আগে সেদ্ধ হয়, আর নিচের পাত্রের খাবার সেদ্ধ হয় সবার শেষে। আরও শুনলে অবাক হবেন, প্রতিদিন ঠিক কতজন ভক্ত মন্দিরে আসবেন তা কেউ জানে না। কখনো লাখো মানুষ আসে, তো কখনো হাজার। কিন্তু আজ পর্যন্ত এই মন্দিরের অন্নপ্রসাদ এক দানাও কম পড়েনি, আবার এক দানাও নষ্ট বা অপচয় হয়নি। আর যখন আপনি মন্দিরের সিংহদুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করবেন, এক অলৌকিক ঘটনা ঘটবে। সিংহদুয়ারের বাইরে পর্যন্ত সমুদ্রের গর্জনের স্পষ্ট শব্দ শোনা যায়, কিন্তু ঠিক এক কদম ভেতরে পা রাখতেই সমুদ্রের সেই বিশাল গর্জন এক নিমেষে স্তব্ধ হয়ে যায়, যেন কোনো অদৃশ্য দেয়াল সেই শব্দকে আটকে দিচ্ছে। ভিডিও শেষে আমরা জানবো সবচেয়ে বড় আধ্যাত্মিক রহস্যের কথা, তা হলো নবকলেবর। প্রতি 12 বা 19 বছর অন্তর মহাপ্রভুর কাঠের মূর্তি পরিবর্তন করা হয়। সেই রাতে পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, চারিদিক অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়। মন্দিরের ভেতরে নিশ্চিন্দ্র অন্ধকারের মধ্যে দয়িতাপতি পূজারী চোখে কাপড় এবং হাতে মোটা গ্লাভস পরে পুরানো মূর্তি থেকে এক রহস্যময় বস্তু নতুন মূর্তির ভেতরে স্থাপন করে। একে বলা হয় ব্রহ্ম পদার্থ। বলা হয় এই বস্তুটিকে কেউ চোখে দেখলে বা স্পর্শ করলে তার মৃত্যু অবধারিত।
অনেক গবেষক মনে করেন এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যা আজও জীবিত এবং স্পন্দিত হয়। বিজ্ঞান এখানে এসে সম্পূর্ণ নীরব হয়ে যায়, কারণ ভক্তি আর এই বিশ্বাসের গভীরতা কোনো ল্যাবরেটরিতে মাপা সম্ভব নয়। তাই প্রিয় শ্রোতা বন্ধু, জীবনের সমস্ত কুরুক্ষেত্রে যখন আপনি নিজেকে অসহায় ভাববেন, মনে রাখবেন যিনি এই পুরো ব্রহ্মাণ্ডের নিয়মকে উল্টে দিয়ে পুরীতে বসে আছেন, তিনি আপনার অবচেতন মনের সব প্রার্থনা শুনছেন। আপনার ভেতরে সেই পরমাত্মার ওপর ভরসা রাখুন। আজকের এই চোখ খুলে দেওয়া মহাজাগতিক ও আধ্যাত্মিক আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে কমেন্ট বক্সে পরম শ্রদ্ধায় লিখুন জয় জগন্নাথ অথবা রাধা রাধা। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। সৃষ্টি রহস্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রণাম। প্রকৃতির সাথে থাকুন, মহাপ্রভুর কৃপায় ভালো থাকুন। রাধে রাধে।